তারপর বলেছে যে একটি শঙ্কুকে ধনাত্মক আধানে আহিত করা হলো। একটি শঙ্কুকে ধনাত্মক আধানে আহিত করা হলো, আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে কোথায়? বক্রপৃষ্ঠে, সমতল পৃষ্ঠে, শীর্ষবিন্দুতে, বক্র ও সমতল পৃষ্ঠের সংযোগকারী ধার বরাবর। একটা শঙ্কু, শঙ্কু চেনো তোমরা? শঙ্কু দেখেছো? অনির্বাণ? হ্যাঁ, শঙ্কু বলো তো, একটা শঙ্কুর উদাহরণ দাও দেখি, এমন একটা বস্তুর নাম বলো যেটা শঙ্কুর মতো দেখতে। হ্যাঁ, শঙ্কু, তাই না? একদম একদম। তারপর যে কলার মোচা হয়তো, মোচা বিক্রি হয় জানো, ওটাও শঙ্কুর আকৃতি, একদম। তো এবার বলো, এর বক্রতলের ক্ষেত্রফল কোথায় বেশি সবচেয়ে? এখানে বেশি, এখানে বেশি, না এই নিচেটাই বেশি? কোনটাতে বেশি? বক্রতলের ক্ষেত্রফল সবচেয়ে বেশি কোথায় হবে? হুম, নিচে বেশি হবে, ঠিক। হ্যাঁ। তো এবার দেখো, তাহলে আমরা জানি তলমাত্রিক ঘনত্বটা কি? তলমাত্রিক ঘনত্বটা হলো, তলমাত্রিক ঘনত্ব সমান কি? আধান বাই ক্ষেত্রফল, তাই না? তাই তো? তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে তলমাত্রিক ঘনত্ব সিগমাটা কি হবে? প্রপোর্শনাল টু 1 বাই ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে কি হয়? একটা বাড়লে আর একটা কমে যায়, আর একটা কমলে আর একটা বেড়ে যায়, তাই না? তাহলে বলো তো দেখি, কোথায় তোমার তলমাত্রিক ঘনত্বটা সবচেয়ে বেশি হবে? কোথায় সবচেয়ে বেশি হবে? যেখানে, একদম শীর্ষে ক্ষেত্র, তলমাত্রিক ঘনত্বটা শীর্ষে সবচেয়ে বেশি হবে। কেন? ক্ষেত্রফলটা সবচেয়ে কম কোথায়? ক্ষেত্রফলটা সবচেয়ে কম, ক্ষেত্রফলটা সবচেয়ে, ক্ষেত্রফলটা সবচেয়ে কম হলো শীর্ষবিন্দুতে। সেই জন্য শীর্ষবিন্দুতে কি হবে? তলমাত্রিক ঘনত্বটা সবচেয়ে বেশি হবে। তো শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে তলমাত্রিক ঘনত্বটা সর্বোচ্চ হবে, তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ হবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে তোমার সি, অপশন সি। পরেরটি চলে যায়। সবাই বুঝেছো এটা? সবাই বুঝেছো? কিছু বলে নাকি? অনির্বাণ, ঘুমিয়ে পড়লে নাকি? আচ্ছা।